সব করা যাবে। এখন দেখো আমাদের কাজ হলো কি মাস্টারিং করা। তা আমি এটা রিসোর্স রাউটে যদি যাই, আমি কীভাবে করছিলাম একটু দেখে নেই। ওয়েলকাম ফ্রন্ট এন্ড ইন্ডেক্স নামে একটা তৈরি করা হয়েছিল। ফ্রন্ট এন্ড হোম, আচ্ছা ঠিক আছে, আমরা এটা ওটাই ভালো হবে। আমরা ওয়েলকাম না রেখে আমি নতুন একটা কাজ করি। এখন আমি আস্তে আস্তে কাজ শুরু করি। আমি ওয়েলকাম না রেখে নিজস্বভাবে একটা কাজ করি কি, যে আমরা আগে একটা কন্ট্রোলার তৈরি করবো। আস্তে আস্তে আমরা সবই বুঝবো। কিন্তু দেখো কন্ট্রোলার, এই যে এখানে কিন্তু ফোল্ডার আছে, দেখো খেয়াল করো। প্রজেক্টের ভিতরে না, অ্যাপের পর HTTP, তারপরে দেখো কি আছে, কন্ট্রোলার। এখন আমি এখানে কন্ট্রোলার নিয়ে আসবো। তাহলে আমি এখানে দিয়ে বললো এলিমেন্ট PHP, দেখো খেয়াল আর্টিসান মেক খেয়াল করো, মেক কোলন কন্ট্রোলার কন্ট্রোলার। আমি একটা নতুন ফোল্ডারের মধ্যে রাখবো, শুধু সরাসরি রাখবো না। তো আমি একটা নিজস্ব নাম দেবো কি, ফ্রন্ট এন্ড। আমি তৈরি করি এখান থেকে তৈরি করা যাবে। ফ্রন্ট এন্ড স্ল্যাশ ফ্রন্ট এন্ড কন্ট্রোলার। এটা বড়তে দিতে হবে। ফ্রন্ট এন্ড কন্ট্রোলার, এলে বড় হাতের কন্ট্রোলার, বানান ভুল হলো এখানে, CTRL-L-E-R। আমি কি করলে PHP আর্টিসান মেক কন্ট্রোলার ফ্রন্ট এন্ড ফোল্ডারের মধ্যে রাখবো। নাম হবে কন্ট্রোলার, নাম হবে ফ্রন্ট এন্ড কন্ট্রোলার। আমি এন্টার দিব, খেয়াল করে এন্টার। কন্ট্রোলার ক্রিয়েটেড সাকসেসফুলি, দেখো কোথায় চলে আসবে সেটা দেখে নেই। এখানে দেখো এই যে কন্ট্রোলার আমাদের ফ্রন্ট এন্ড নামে ফোল্ডার হয়েছে, তা আমাদের ফ্রন্ট এন্ড কন্ট্রোলার নামে এটা তৈরি হয়ে গেছে। এই জায়গায় এখানে আমার তৈরি হয়ে গেছে। এখানে আমার মডেল দরকার নাই, কারণ ডাটাবেসের সাথে কোনো সম্পর্ক নাই, এই জন্য মডেল তৈরি করতে হবে না। হ্যাঁ দিয়ে দিচ্ছে। আরও কিছু করা যেত, আমি তো রিসোর্স মারতাম, তাহলে দেখো এটা আরও মেলা শিখতে পারবে। আমি তো খালি রিসোর্স শেষে যদি একটা সমান স্পেস দিয়ে যদি খালি হাইফেন ডাবল হাইফেন খালি রিসোর্স লিখতাম, তাহলে ও আরও সব লিখে দিত, মানে আমার কী কাজ সব লিখে দিত। কিন্তু আমার দরকার নাই বলে আমি ওটা আস্তে আস্তে শিখবো। রিসোর্স কন্ট্রোলার অটোমেটিক সব তৈরি করে দিবি, আমার দরকার নাই। আমি আপাতত করলাম, আমার এখানে একটা পাবলিক ফাংশন লিখবো আমরা। পাবলিক, দেখো খেয়াল, পাবলিক ফাংশন ইন্ডেক্স দিব, মানে ইন্ডেক্স, তারপর সেকেন্ড ব্র্যাকেট, এর ভিতরে করাবো, এর ভিতরে রিটার্ন ভিউ করাবো, রিটার্ন ভিউ এর ভিতরে করাবো আমরা। খেয়াল করে দেখো, ফার্স্ট ব্র্যাকেট কমা, প্রথমে আমরা কি তৈরি করছি, এখানে তৈরি করে নিই, আমি তৈরি করে নিই। খেয়াল করো কোথায় তৈরি করবো আমি এখন, খেয়াল করো এখানে এই যে রিসোর্স আছে না, এই যে ভিউজের এখানে একটা ফোল্ডার তৈরি করবো। আমি একটাকে ফোল্ডার তৈরি করবো, নাম দিব কি, ফ্রন্ট এন্ড ফোল্ডার, ফ্রন্ট এন্ড ফোল্ডার না, বাস। না আসতে দেরি করে কেমন জানি সমস্যা। কালকে আমার এই সমস্যাটা করছিল, পরে আসে অনেক কি যেন বুঝতেছিলাম। আচ্ছা রিফ্রেশ, এখান থেকে ফোল্ডার তৈরি আমাদের দেরি লাগতেছে কয়েকদিন। কালকে আমার সমস্যা করছে, তৈরি ঠিকই হয়েছে কিন্তু দেখায় না ভিউজ। আচ্ছা আমি যদি এখানে যাই, ফাইলের ভিতরে যদি যাই, রিসোর্স ভিউজ ফ্রন্ট এন্ড, দেখছো এখানে কিন্তু ঠিকই আছে, কিন্তু এখানে
ওর আবার সময় লাগবে। দেখি আগে ফ্রন্ট এন্ড নিয়ে আসি, তার রিফ্রেশটা কোথায়? তো আগে হয় না, কিন্তু এখন এখন কেমন সমস্যা করে। ওটা তোমার সব কোডিং এ আছে, এখন আসেনি। আচ্ছা দাঁড়াও দেখি আগে নোট, এটা আবার আউট করে দিই, আউট করে দিব আমরা। হ্যাঁ দেখো কেবল কাজ হচ্ছে, মানে লোড নিচ্ছে, মানে বেশি ভারী হয়ে গেছে, বেশি ভারী। তো ফ্রন্ট এন্ডে কাজ, কাজের বুড়ি আছে। ওই তো আমি এটাকে রিমুভ করে দিই আগে। এখন দেখো আমি এখান থেকেও করতে পারি, সমস্যা নাই। এখানে আমি তৈরি ফ্রন্ট এন্ডের ভিতরে তৈরি করবো একটা, প্রথমে আরেকটা ফোল্ডার তৈরি করবো, সেটা লেআউট, লেআউটস, লে আউটস ডট, ফোল্ডার তৈরি করতেছি, ফোল্ডার। বাস, এটা দেখি এখন আমি পুরো ফাইলটা পুরোটা নিয়ে যাই। তো কলেজ, কলেজ তো আছেই, এখন আরো সময় লাগবে। রিসোর্স ভিউজ ফ্রন্ট এন্ড, ফ্রন্ট এন্ডের মধ্যে লেআউট, লেআউটের ভিতরে আমি একটা ফাইল তৈরি করবো। লেআউটের ডান পাশে নিউ ফাইল, প্রথমে দিব হলো হেডার ডট পি, হেডার HADER, হেডার ডট ব্লেড, ব্লেড ডট পিএইচপি, ওর নিজস্ব একটা ওটা। হ্যাঁ, তারপর আটা তৈরি করবো, আরও তৈরি করবো আমরা। এটা কেটে দেই, দেখো লেআউটের ভিতরে। আচ্ছা আরও ভুলে গেল। আচ্ছা এখানে তৈরি করি, আরটা তৈরি করে নিউ ফাইল, ফুটার ডট ব্লেড ডট পিএইচপি। তাই তারপরে আসি হলো লেআউটের ভিতরে, আরটা নিয়ে আসি নিউ ফাইল, এটা দিলাম মাস্টার, মাস্টার ডট ব্লেড ডট পিএইচপি, মাস্টার ডট ব্লেড ডট পিএইচপি। আরটা করবো হলো আমরা হোম ডট, মানে কন্টেন্ট যেটা আছে, হোম ডট ব্লেড ডট পিএইচপি। আরটা করবো হলো আমরা সাইড বার, সাইড বার সরি, তোমার না সরি ওই তোমার হলো স্লাইডার, স্লাইডার আলাদা রাখবো আমরা একটা। নিউ ফাইল স্লাইডার ডট ব্লেড ডট পিএইচপি। এখন দেখো আমার কাজ হলো, আমি সবার আগে কাজটা, যে কাজটা করব, এই মাস্টারের ভিতরে, এই মাস্টারের ভিতরে আমরা সবই নিয়ে নেব। আর এই ওয়েলকাম ভিউটা কই থেকে আসছে সেটা চেঞ্জ করে দেই, সেটাকে চেঞ্জ করতে হবে। দেখো খেয়াল করো, আমি যদি ওয়েলকাম, এই ওয়েলকামটা এখানে যা আছে তাই থাক, সমস্যা নাই। আমি এখানে কোথায় আছে সেটা দেখাই, ওয়েলকামটা কোথায় থেকে শো হচ্ছে। এখন খেয়াল করো, আমরা কন্ট্রোলে যাব, অ্যাপ HTTP কন্ট্রোলার, অথ কন্ট্রোলার, লগ ইন কন্ট্রোলার, না স্যার এটা লগ ইন না, এটা যেতে হবে আমাকে হলো
ওয়েলকাম, দাঁড়াটা একটু খুঁজে নিস।